তুমি নিজেই এক্ষুনি এটা বলে দিলে যে ওয়েস্ট ইন্ডিজের তো সেই স্ট্যান্ডার্ড নেই, প্রচুর ফল করে গেছে। আচ্ছা এই স্কটল্যান্ডের কাছে ওয়েস্ট ইন্ডিজ যে 2022 ওয়ার্ল্ড কাপের গ্রুপ স্টেজ ম্যাচ সেখানে হেরে গেছিল। হুম। মানে শুধু হারেনি, মানে কম্প্রিহেন্সিভলি সেই ম্যাচটা স্কটল্যান্ড জেতে 40-42 রানে। নমস্কার, উইলার উইলে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার সঙ্গে আবার রয়েছেন সায়ক ব্যানার্জি, ইডেন গার্ডেন্স কলকাতা থেকে। সায়ক, তোমাকে উইলার উইলে আবার স্বাগত। অনেক ধন্যবাদ পার্থ। সায়ক, এখন তুমি যখন ইডেন গার্ডেন্স রয়েছে, সম্ভবত সেই সময় কোন কালকে যে ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস স্কটল্যান্ডের ম্যাচ রয়েছে ইডেন গার্ডেন্সে, বিশ্বকাপের প্রথম দিন, সেই ম্যাচে বোধহয় কোনো প্র্যাকটিস চলছে। এবং সেই সঙ্গে ইন্ডিয়া ভার্সেস ইউএসএ, ইন্ডিয়াও কালকে জার্নিটা স্টার্ট করছে ইউএসএ এর বিরুদ্ধে। অন্যদিকে আরেকটা ম্যাচ রয়েছে কলম্বোতে, পাকিস্তান ভার্সেস নেদারল্যান্ড। তো সব মিলে তোমার কি মনে হয় বিশ্বকাপের প্রথম দিনটা কেমন হতে চলেছে? একটু ম্যাড়ম্যাড়াই বলতে পারো। আচ্ছা। কারণ ভারত বাদে অন্য দুটো ম্যাচ নিয়ে মানে কার কতটা আগ্রহ আছে, ইনফ্যাক্ট মানে ইডেন গার্ডেন্সে অন্য সময় মানে এই 2 বছর আগেই তো এই যে ওডিয়া ওয়ার্ল্ড কাপ হয়ে গেল, তখনও যা উৎসাহ ছিল, মানে এমনকি নন ইন্ডিয়া ম্যাচ গুলোতেও। তো এখন তো আমি এই মুহূর্তে এই প্রেস বক্সে বসে আছি, একটু আগে নিচে ছিলাম, মানে কারোর মধ্যে বিন্দুমাত্র কোনো উৎসাহ নেই। আচ্ছা। মানে যে ওয়ার্ল্ড কাপ চলছে বোঝাই যাচ্ছে, মনে হচ্ছে কোনো রঞ্জি ম্যাচের কোনো প্রি ম্যাচ প্র্যাকটিস হচ্ছে আর কি। আচ্ছা, বোঝাই যাচ্ছে না কিছু, সেই ফিলটাই নেই কেন, কি এখানেই। মানে কারণটা কেমন এখন হয়? যদি বাংলাদেশ আসতো জিনিসটা মানে একদম অন্যরকম হয়ে যেত। কারণ আচ্ছা। কারণ ওদের এক ঝাঁক মিডিয়া আসতো, হ্যাঁ। হ্যাঁ, সেই নিয়ে একটা হয়েছি, আর হয়তো কিছু ফ্যানও আসতো, হয়তো কিছু। হুম। কিন্তু অন্যদিকে তুমি যদি দেখো যে এটা এটা সেই কলকাতা যেখানে ওয়েস্ট ইন্ডিজ 2016 সালে ওয়ার্ল্ড কাপ জিতেছিল, এবং ওই রকম একটা পারফরমেন্স এটা। এবং আজকে তুমি বলতেই পারো যে সত্যিই একটা বড় পার্থক্য রয়েছে ওয়েস্ট ইন্ডিজের, সেই ওয়েস্ট ইন্ডিজ আর এই ওয়েস্ট ইন্ডিজের মধ্যে। তো তাহলেও বিশ্বকাপের প্রথম দিন ওয়েস্ট ইন্ডিজের মতো টিমের একটা ম্যাচ রয়েছে, তা সত্ত্বেও মানে সমর্থকরা কেন ইডেনমুখী নন, কি মনে হয়? কারণ কারণ তুমি নিজেই এক্ষুনি এটা বলে দিলে যে ওয়েস্ট ইন্ডিজের তো সেই স্ট্যান্ডার্ড নেই, প্রচুর ফল করে গেছে। আচ্ছা। এই স্কটল্যান্ডের কাছে ওয়েস্ট ইন্ডিজ যে 2022 ওয়ার্ল্ড কাপের গ্রুপ স্টেজ ম্যাচ সেখানে হেরে গেছিল। হুম। মানে শুধু হারেনি, মানে কম্প্রিহেন্সিভলি সেই ম্যাচটা স্কটল্যান্ড জেতে 40-42 রানে। হুম। মানে আর ওয়েস্ট ইন্ডিজ মানে তারা যে ফরম্যাটই খেলুক না কেন, সবাই মানে বেশিরভাগ সময়ই হারে। তো ঠিক। তো তো পাবলিক একটু হলে তো খবর রাখে, তাই না, কি হচ্ছে না হচ্ছে, তো কেন তারা দেখতে আসবে? মানে সিএবির লোকজনের কথায় আহ, যদি এই মানে কালকের ম্যাচটায় যদি হুম। মেরে কেটে 5-10 হাজার লোকও হয়, তাহলে ভাগ্য ভালো আর কি। আচ্ছা। হুম। ওকে। তোমার কি মনে হয় বাকি নন ইন্ডিয়া যে ম্যাচগুলো রয়েছে ইডেন গার্ডেন্সে, সেখানেও এই একই রকম কন্ডিশন হবে? না, ইংল্যান্ডের ম্যাচগুলো হয়তো মেরে কেটে হলেও 15,000 হতে পারে আর কি। যেহেতু আচ্ছা। ইংল্যান্ড, আচ্ছা। মানে ইংল্যান্ডের ওদের যেহেতু সাপোর্টার বেসটা ভালো, মোটামুটি বার্মি আর্মি যেটা আছে, ওরা যদি আচ্ছা। আসে তো ওরা তো অনেকে দল বেঁধে আসে পুরো। তো ঠিক। ওরা এলে কিছুটা একটু বেটার হবে, কিন্তু তাও সেটাও মানে খুব বেশি হলে 15,000। এক্স্যাক্টলি। সুপার তো 8 এবং সেমিফাইনাল, সেখানে ভিড় হবে। সে আচ্ছা। সেমিফাইনালে ইন্ডিয়া খেলুক কি না খেলুক, সেটা মানে অ্যাটলিস্ট 9,000 টিকিট অনলাইন সেলের জন্য দেওয়া হচ্ছিল। তার সবকটাই মানে ফর ইন্ডিয়া সুপার 8 গেম অ্যান্ড দ্য সেমিফাইনাল দুটোই সেল হয়ে গেছে। আচ্ছা। আচ্ছা। তো তোমার কি মনে হয় কালকের ম্যাচে কারা এগিয়ে, মানে ওয়েস্ট ইন্ডিজ স্কটল্যান্ডের কথায় আসি প্রথমে। এক্সপিরিয়েন্সের আর সিজনিং এর কারণে ওয়েস্ট ইন্ডিজ খানিকটা হলো এগিয়ে, 60-40 ওয়েস্ট ইন্ডিজ, এর বেশি তো আচ্ছা। এগিয়ে রাখা যায় না। আমরা আমরা ইন্ডিয়ারও যেহেতু কালকে ম্যাচ রয়েছে, আমরা ইন্ডিয়া ম্যাচ নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে তোমাকে জিজ্ঞেস করবো আর একটা যে ম্যাচ রয়েছে আগামীকাল, পাকিস্তান ভার্সেস নেদারল্যান্ড কলম্বোতে। প্রথম কথা হচ্ছে সেই ম্যাচটা কতটা কম্পিটিটিভ হতে পারে, আর সেখানে কি কোনো বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কি খবর আছে তোমার কাছে? পার্শিয়াল রেনের সম্ভাবনা আহ, কলম্বোতে আছে, সেটা অতটা সিরিয়াস না হলেও। আচ্ছা। আর মানে পাকিস্তান না নেদারল্যান্ডস কে এগিয়ে দেখো, অন পেপার তো অবভিয়াসলি পাকিস্তান, কিন্তু পাকিস্তান বিং পাকিস্তান, এনিথিং ইজ পসিবল। এক্স্যাক্টলি। দেখলে হয়তো আগে ব্যাট করে পাকিস্তান 65 অল আউট হয়ে গেল, হতেই পারে সেটা। মানে ওরা তো
ওদের আনপ্রেডিক্টেবিলিটিটা তো অন্য লেভেলের পাকিস্তানে, আনপ্যারালাল পুরো একদম হুম, ইয়েতে ওরা। হ্যাঁ, তো পাকিস্তান এগিয়ে, কিন্তু বাট হল্যান্ড ক্যানট বি রুলড আউট, এটুকুই বলা যায়। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। এবার আসি অবশ্যই যেটা ভারতীয় সমর্থকদের কালকে বিশ্বকাপ শুরুর প্রথম দিন যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি আগ্রহ থাকবে সেটা অবশ্যই ভারত বনাম ইউএসএ ম্যাচ। এবং ভারতীয় ক্যাম্প থেকে একটা কোনো বোধহয় বড় খবর আছে তোমার কাছে, তো যেটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে আমি বলবো এখন অব্দি রিউমারই যদি বলি সেটাও হয়তো ঘোরাফেরা করছে। তুমি মানে প্রথমে রুমার সেটা নয়, রুমার আচ্ছা, নয়, যেটা যেটা প্রেস কনফারেন্সে অধিনায়ক সূর্যকুমার যাদব যেটা বলেছে যে হুম, হাসিদ রানা মানে পুরোপুরি রুলড আউট হয়নি, কিন্তু হুম, হিজ ডাউটফুল। এই ডাউটফুল আচ্ছা, মানে ডাউটফুল ডাউটফুল বলা মানে অ্যাটলিস্ট কালকের ম্যাচে তো মানে 99.9% নেই। হুম, আর যেটা আমার মনে হয় যে মানে টিম ক্যাপ্টেন নিজেই যখন ডাউটফুল বলেছে, তার মানে রুলড আউট না হলেও অ্যাটলিস্ট গ্রুপ ফেজেও নেই। আচ্ছা। এবং সবচেয়ে বড় কথা সেই টিম ক্যাপ্টেনটা যখন ইন্ডিয়া, যে যে শিবিরে এত লুকোছাপা চলে, এত লুকোচুরি চলে। হ্যাঁ, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। ও তো বলতেই পারতো যে মানে উইল ওয়েট অ্যান্ড সি, বা উইল সি হুম, টুমরো মর্নিং, আফটারনুন, ইভিনিং, yes, yes, বলতেই পারতো, যেটা আমরা সেটা শুনতে বলেনি। অভ্যস্ত। হ্যাঁ, স্ট্রেট বলে দিয়েছি ইজ ডাউটফুল। ইজ ডাউটফুল মানে অলমোস্ট গন কেস আর কি। এক্স্যাক্টলি। তো টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সম্ভবত এখনো অব্দি কোনো টিম পরপর দুবার চ্যাম্পিয়ন হয়নি। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে দেশের মাঠে খেলতে নামছে ভারত। তোমার কি মনে হয় টাইটেল রক্ষা করার সম্ভাবনা কতখানি? সুবর্ণ সুযোগ, সুবর্ণ সুযোগ, মানে যেখানে মানে ওয়ার্ল্ড ওয়াইড ক্রিকেটে একটা মানে গ্র্যাজুয়াল মিডিওক্রিটির দিকে সবকটা টিম চলে গেছে। হুম, হ্যাঁ, তা বলে হ্যাঁ ঠিক আছে, মানে আমি এটা বলতে চাই না যে মানে ভারত খুবই লাকি। হ্যাঁ, মানে একদিকে লাকি তো বটেই, কারণ এখন সব দেশের প্লেয়ারদের একটাই উদ্দেশ্য জীবনে, আইপিএলটা খেলা। হুম, 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 আর দেশের হয়ে খেলি কি না খেলি কিছু যায় আসে না, আইপিএলটা খেলবো তো। তো ওই মাইন্ডসেট নিয়ে যদি কেউ তার ন্যাশনাল টিমের হয়ে খেলতে আসে, তাহলে তো সে কতটা এক্সাক্ট করবে, সে কতটা সাকসেসফুল হবে, সে একটা ডাউট থেকে যায় না। ঠিক। তো সেই দিক থেকেই তো একটা, এই যে আমি একটু আগে যেটা বললাম যে একটা ওয়ার্ল্ড ওয়াইড মিডিওক্রিটি যেটা, হুম, এটা তো ভারতের পক্ষে একটা খুব বড় ফ্যাক্টর। আচ্ছা, এবং হ্যাঁ ঠিক আছে, এবং এটাও ঠিকই যে মানে অন্য সাইডে তুমি যদি দেখো যে যে ভারতীয় দল সেটা একটা সেট টিম, অবশ্যই। টিম এক্সপ্লোসিভ, মানে এক্সপ্লোসিভ হিটিংটা এত ভালো করে করার মতো বেশ কিছু প্লেয়ার আছে, ভালো হুম, স্পিনার আছে, ভালো ফাস্ট বোলার আছে। ইন্ডিয়া একটা ওয়েল অয়েল, একটা ওয়েল নিট ইউনিট। এটাও ফ্যাক্ট, ঠিক সব মিলেই আছে এখানে। কিন্তু এক্স্যাক্টলি। মানে এমনকি 2024 টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপেও অন্য টিমগুলোতে এতটা মিডিওক্রিটি আমি সত্যি দেখিনি। মানে ইনফ্যাক্ট আজকেও তো সকালে খবর হয়েছিল যে অস্ট্রেলিয়া জশ হ্যাজেলউডকে ওয়ার্ল্ড কাপে পাবে না, রুলড আউট। হুম, তো অস্ট্রেলিয়ার তাহলে বোলিং এ কি থাকলো? কেউ নেই, একটা অ্যাডাম জাম্পা। আচ্ছা, হুম, মানে ফাস্ট বোলিংটা পুরোপুরি ডিপ্লিটেড। ঠিক, এরপর তুমি কি বলবে আর? আর অবশ্যই। আর তো টিমই রইলো না কেউ। ঠিক। তবে আসল খবর কি, মানে সত্যি কি হ্যাজেলউডকে পাচ্ছে না অস্ট্রেলিয়া? হ্যাঁ, রুলড আউট, রুলড আউট এমনি। রোল আউট। মানে দিন দুয়েক আগেই মানে অস্ট্রেলিয়ান মিডিয়া আর বিবিসিতে আমরা খবর দেখেছিলাম যে ওয়ার্ল্ড কাপের ওয়ার্ল্ড কাপের ফার্স্ট হাফটা অ্যাটলিস্ট মানে হিজ আনলাইকলি, হুম, যে রিপোর্টটা ওরা করেছিল। কিন্তু আজকে আহ, তো আজকে অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যে হিজ রুলড আউট। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো আবার আবার একটু কালকের ম্যাচে ফিরি, সেটাতে তোমার কি মনে হয় ইউএসএ ভারতের সামনে প্রথম ম্যাচে কতটা প্রতিরোধ গড়ে তুলতে পারে? দু একজন প্লেয়ার, প্লেয়ার বলতে ব্যাটসম্যানই আমার মনে হয়, দু হুম, একজন ব্যাটসম্যান হয়তো কিছু করতে পারে, এছাড়া আমি আর কিছু দেখছি না, মানে সিরিয়াসলি কিছু দেখছি না। আচ্ছা, হ্যাঁ, এ যদি খারাপ পিচ হয় তাহলে সেটা অন্য জিনিস, কিন্তু এই ওয়াংখেড়েতে এখন মনে হয় না খারাপ পিচ হবে। হুম, ওখানে পিচ খারাপ হতে শুরু করে আইপিএল এর, মানে আইপিএল এর বিজনেস এন্ড থেকে। ঠিক, ঠিক।
সেটা এখন ফেব্রুয়ারি মাসে হওয়াটা মুশকিল। হ্যাঁ, এখন ফেব্রুয়ারি মাসে, আর্লি ফেব্রুয়ারি মনে হয় না কিছু খারাপ হয়েছে পিচ। মানে কোনো ডেটোরিয়েশন কোনো রকম কিছু হয়েছে মনে হয় না। এক্স্যাক্টলি। ফলে তুমি বলছো যে কালকে টিম ইন্ডিয়া অনেকটাই এগিয়ে থেকে তাদের ক্যাম্পেইন শুরু করবে। হ্যাঁ, 100-0 বলছি তো আমি তোমাকে। ওকে। 100-0, 100-0, 90-10 ও নয়। অনেক অনেক সে ধন্যবাদ পাকিস্তান ম্যাচে আমি সেটাই বলবো আরকি। মানে যদি ম্যাচটা যদি হয় পাকিস্তান পাকিস্তান, ম্যাচ হয়। হ্যাঁ, হ্যাঁ। সেক্ষেত্রেও 100-0। আচ্ছা। অনেক অনেক ধন্যবাদ সায়ক আমাদের সঙ্গে থাকার জন্য। আবার কালকে ম্যাচের পরে তোমার সঙ্গে দেখা হবে। অনেক ধন্যবাদ।